নমস্কার, আমি অপর্ণা। অপুর সংসারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি রান্না করব। যেটা হচ্ছে, এই যে কচু নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, আর নিয়েছি বেগুন, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, অল্প একটু রসুন। রসুনটা অপশনাল, নাও দিতে পারে। আর মশলার মধ্যে নিয়েছি ধনে, জিরে, হলুদ, কাশ্মীরি লঙ্কা। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, তার জন্য আমি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, আপনারা হলে ঝাল লঙ্কাও দিতে পারেন। আর নুন আন্দাজ মতো। এবার আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, হালকা করে চিংড়ি মাছটা ভাজতে হবে। চিংড়ি মাছটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি কিছুটা জিরে দিয়ে দেবো। চাইলে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি কিছু রসুন থেতো করা দিয়ে দেবো। একটা পেঁয়াজ বড় সাইজের কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। এবার দিয়ে দেবো টমেটো। আর যে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম এক্সট্রা, ওটাও দিয়ে দিলাম। এবার এটা 2 মিনিটের জন্য ভেজে নেব। এই তেলের মধ্যেই আমি বেগুনগুলো যে ধুয়ে রেখেছিলাম, সেই বেগুনগুলো দিয়ে দিলাম। এতে হাফ বেগুন নিয়েছি আমি। এবার দিয়ে দেবো আলুগুলো কেটে রেখেছিলাম। আমি এখানে 1.5 পিস আলু নিয়েছি। এখানে আমি 250 গ্রাম কচু নিয়েছিলাম। কচুটা এবার আস্তে আস্তে দিয়ে দিলাম। এইবার এতে একটু নুন দিয়ে দিলাম, যাতে ওগুলো মজে যায়। এবার ভালো করে কষতে হবে। কচুগুলোকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে। আমি একটু তেল দিয়ে দিলাম।
এটাকে এবার ভালো করে 2 মিনিট ধরে ভাজতে হবে, সব কিছু সবজি এবং কচুগুলো একসাথে। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষে নেব। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। এবার আমি একটু নুন দিয়ে দিলাম, নুনটা আপনাদের আন্দাজ মতো দেবেন। এটা সেদ্ধ হবার জন্য অল্প করে জল দিতে হবে। কচুটা যত বেশি জল দেবেন না, অল্প করে জল দিয়ে দিলাম। এবার আমি এটা 5 মিনিট ধরে ফুটতে দেব। একটা ঢাকা দিয়ে দিলাম, আমি 5 মিনিট পর ফিরে আসছি। আমার 5 মিনিট পর ফিরে এলাম, আমি এটা তুলে দেখছি কতটা কি হয়েছে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, কচুও সেদ্ধ হয়ে গেছে, এই যে কচু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো সব যেটুকু আছে দিয়ে দেব। কিছুটা ভাজা খাওয়ার জন্য রাখলাম, বাকিটা দিয়ে দিলাম। দু মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম। দেখুন আমার কচুর তরকারি রেডি। চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, এই গাটি কচুর তরকারি। এবার আমি এটা বাটিতে তুলে দেখাবো। আমার কচুর তরকারি, গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার কচুর তরকারি রেডি, তার সাথে কিছু চিংড়ি মাছ ভাজা। আমার এই রকমভাবে রেসিপিটা বানিয়েছি, আপনারাও বাড়িতে বানাবেন, দেখবেন কেমন হয়। আমার মনে হয় আমার মতো প্রসেসে করলে ভালোই লাগবে। এবার এটাতে আপনারা লাইক করবেন, কমেন্ট করে লিখবেন কিন্তু কিভাবে কেমন হয়েছে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আর সবাইকে, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনকে শেয়ার করবেন। আজ তাহলে আসি, পরের ভিডিও আবার দেখা হবে। নমস্কার।